নবীর উম্মত হয়ে মুসলমানি কণ্ঠে মালিকের দরবারে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। প্রতিটা হরফে মালিক আপনার আমার আমল নামে 10টি করে নেকি লিখে দিবে। সবাই বলি সুবহানাল্লাহ। এবার সবাই আমার সাথে জবান খুলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم. আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি, মহব্বতের সাথে পড়ি, সওয়াবের নিয়তে আওয়াজ করে পড়ি। আপনাদের আওয়াজ পেয়ে যেন, যেহেতু বাজার কেন্দ্রিক, বাজারের মাঝখানে এই মাহফিল, আপনাদেরকে ছাড়াও এই বাজারে তো আরো মুসলমান আছে নাকি নাই? বাজার খালি শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানই নাকি মুসলমানও আছে? তাহলে তাদেরকেও ইনশাল্লাহ আসতে হবে, ঠিক কিনা বাজান? তো আপনারা আওয়াজ করে সওয়াবের নিয়তে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं. যারা এইখানে আবেদতে আছেন, যুবক ভাই বিবাহ করেন নাই, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন না বাবাজিরা আল্লাহু আকবার। যারা আবেদতে বিয়াইতে না, আরেকবার বলেন আল্লাহু আকবার। যারা বিয়াইতে আছেন বোরা বাবাজিরা, বিয়াইতে ভাইরা, তারা যুবক, তারা সবাই বলেন আল্লাহু আকবার। আবেদতে আছে বিয়াইতে আগের জোরটা একটু বেশি দেখলাম। এবার সবাই মিলে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আরেকবার বলেন না আল্লাহু আকবার। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं. यदूम तेरे सबको बुला दो, कोई न मुझको याद रहे. सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे. अब तो रहे बस तादम आखिर, अब तो रहे बस तादम आखिर. बिरद जुबा ऐ मेरे इला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह. পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে ফিরাউন বলে আসিয়ারে মোসার কলমা দগো সেরে, আমার আসিয়া বিবি কেন্দে বলে সর্বনাজি বন গেলে. লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আরে জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। মারহাবা বলেন না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। বলেন না সোনার মদিনা। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আলহামদুলিল্লাহ, আজ জোহরা কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে পোড়াবাড়ি বাজার ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশনের মোহতারাম সভাপতি সহসভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইয়েরা, পর্দানিশী মা ও বোনেরা, আমরা সকলে মালিকের দেওয়া জবান দিয়ে কৃপণতা বাদ দিয়ে মালিকের দরবারে সকলে শুকর আদায় করি, যিনি হায়াত দাতা মওত দাতা, যিনি আইন দাতা বিধান দাতা, যিনি অসংখ্য রিজিক দাতা। সকলে সেই মালিকের দরবারে জবান খুলে শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেক দিন সুন্নাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি নবী না চিনিলাম কি যে বল করিলাম, নবী না চিনিলাম কি যে বল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। ঠিক কিনা? আমরা চাই আরেকজনের উপকার হোক, এটা এরকম মন মানসিকতার মানুষ সমাজে খুব কম। একটা মানুষ উপরে উঠতেছে, ভালো কিছু করতেছে, সমাজে এমন কিছু লোক আছে তার ভালো কিছু আমরা দেখতে পারি না, টাইম না কিভাবে শেষরায় নিচে নামানো যায়, এমন মন মানসিকতার লোক আমাদের সমাজে আছে না নাই বাজান? জোরে বলেন আছে না নাই? মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। দুনিয়াতে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন। এই যুবক ভাই আজকে আমাকে বিষয় দিছে বর্তমান প্রেক্ষাপটে যুবকদের করণীয়। শুধু এই যুবক নিয়েই ওয়াজ করব এমন নয়, এর ভিতরে বৃদ্ধ বাবাজিরাও থাকবে, এর ভিতরে যুবক ভাইয়ারাও থাকবে, এর ভিতরে যুবতী বোনেরাও থাকবে, এর ভিতরে বৃদ্ধা মায়েরাও থাকবে, সবাই থাকবে। যদি আপনার ওয়াজ সারা রাত্র ওয়াজ শুনলাম, হেদায়েতের মালিক কোনো মানুষ নয়, হেদায়েতের মালিক কে? জোরে বলেন। আপনার যদি হেদায়েতের নিয়ত থাকে, সারা রাত্রের ওয়াজের 1-2 সেকেন্ডের কথাই আপনার হেদায়েতের জন্য যথেষ্ট। ঠিক কিনা বাজান? তো ওয়াজটা শুনতে হবে নিয়তটাকে সঠিক কইরা, হেদায়েতকে উদ্দেশ্য করিয়া। যদি আপনি হেদায়েতকে উদ্দেশ্য করিয়া বয়ান শুনতে পারেন, এই মাহফিলের ভিতরে বসতে পারেন, জান্নাতের বাগানের ভিতরে বসতে পারেন, আপনার নিয়ত ঠিক থাকলে পরে আল্লাহর কসম করে বলি, আপনার নিয়ত ঠিক, আল্লাহ তাআলা আপনার জিন্দেগিতে, আপনার কলবের মধ্যে, আপনার দিলের মধ্যে হেদায়েতের নূর আল্লাহ ঢুকাইয়া দিবে। এবং শুধু তাই নয়, এই মাহফিল থেকে ফিরার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি এমন ভাবে মাফ করবে। হাদিসের মধ্যে আসছে, মায়ের গর্ভ থেকে যেরকম করে বাচ্চা প্রসব হইলে পরে বেগুনা মাসুম থাকে, তওবাকারী বান্দা বান্দিকে আল্লাহ তাআলা এরকম বেগুনা মাসুম বানায় দিবে। আমরা চাই আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করানোর জন্য, সবাই চাই তো ইনশাআল্লাহ? সবাই আটটা তুলে নারা দেই, যারা বলেন সবাই চাই। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি সবাই রে কবুল করো, সবাই বলে আমিন। আমার পরে 32 ইঞ্চি বক্তা আইমান আল জাওহারি আছে,
আমার মহাব্বতের ভাই এবং আমাকে খুব মহাব্বত করে, বড় ভাই হিসাবে দেখে, অন্তরের মানুষ। সবাই মনে করতেছেন 32 ইঞ্চি কি আইবো দেখানোর জন্য, না, তার কথা শুনে দেখেন। গত শুক্রবার দিন আমার বাড়ির মাহফিলে তাকে আমি আকর্ষণ রাখছিলাম, বক্তা রাখছিলাম। সে যতক্ষণই আলোচনা করছে, পুরো প্যান্ডেল, এর চেয়ে বড় প্যান্ডেল ছিল, মানুষ তার ওয়াজ শুনতে বাধ্য। এবং এখন পর্যন্ত মানুষে বলে যে না, যে কয়টা কথা কইছে বর্তমান প্রেক্ষাপট নিয়ে উচিত কথা কইছে, ভালো কথা কইছে। শুধু তামসা, শুধু তাই নয়, তার ভিতরে আছে আল্লাহ দিছে কিছু, আপনারা শুনে দেখেন। বাহিরে যারা আছেন সবাই আসেন। এই মাদ্রাসার পরিচালক যারা আছেন, মাওলানা মনির হুসেন ভাই, উনার আব্বা মাওলানা ইব্রাহিম খলিল সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেব। আমাকে অন্তর থেকে মহব্বত করতো মনির ভাই, আমাকে অন্তর থেকে মহব্বত করে। মুফতি ওলিউল্লাহ ভাই অন্তর থেকে মহব্বত করে। দোয়া করি দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের এই মহব্বতকে কবুল করেন এবং তাদেরকে, তাদের এই প্রতিষ্ঠানকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করে। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা যেন সবাইরে কবুল করে। আরেকবার বলে আমিন। কিছুক্ষণ ওয়াজ চলবে বাজান ইনশাআল্লাহ। তাহলে একটু আমাকে সময় দেন, আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল, পয়গম্বর আপনি জানায়া দেন। কি জানায়া দেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। দুনিয়ার মানুষগুলা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর জান্নাত পেতে চাই, তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে। আপনি রাসূলের ইত্তেবা অনুসরণের মাধ্যমে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহর ভালোবাসা হয়ে গেলে আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য জান্নাত তৈরি করে রাখছি। সুবহানাল্লাহ। যে এক একটা জান্নাত, এই ছোট জান্নাত যেটা, এটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে। সুবহানাল্লাহ বলেন না? আর নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আল্লাহর নবীর সুন্নাত পালন করলো, আল্লাহর নবীর সুন্নাতকে ভালোবাসলো, সে যেন আল্লাহর নবীকেই ভালোবাসলো। যে আল্লাহর নবীকে ভালোবাসলো, সে আল্লাহকেই ভালোবাসলো। আর যারা আল্লাহর নবীর সুন্নাত পালনের মাধ্যমে, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর নবীজিকে ভালোবাসতে পারলো, আল্লাহকে ভালোবাসতে পারলো, আল্লাহর নবী বলেন, আমার ওই উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করব। এই যুবক ভাইরা, আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই না? জোরে বলেন, চাই না? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির সাথে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করেন। সবাই বলি আমিন। প্যারে হাজি আল্লাহর বান্দারা, পর্দা আলের মা, যুবক ভাই, যুবতী বোন, আমার মালিক দুনিয়ার মধ্যে মানুষগুলোকে পাঠাইলেন। দুনিয়ার মধ্যে মানুষগুলোকে পাঠায় ডাক দেয়া বলে, এ বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। কেন পাঠাইলাম? আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দা বান্দি রে, দুনিয়ার মধ্যে যেই বান্দা বান্দি গোলাম আমি মালিককে ভালোবাসবে, আমি মালিকের গোলামি করবে, আমি আল্লাহর ডাকে সাড়া দিবে, আমি দয়ার আল্লাহ আমার বান্দা বান্দিকে আমার কুদরতি কুলের মধ্যে উঠাইয়া বান্দা বান্দিকে এমন ভাবে কবুল করে নেই, দুনিয়ার মধ্যে আমার ওই বান্দার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু এতটুকু, কতটুকু? বান্দা মারা যাইতে দেরি, বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিতে দেরি হবে না। এই জন্য বলি, পর্দালের মা, যুবক ভাই, যুবতী বোন, এই দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না। আমার দয়ার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষ জাতিকে আমি দয়ার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আয-যাহা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আয-যাহা। রে পুরা বাড়ির বাবাজি, রে পর্দালের মা, যুবক ভাই, যুবতী বোন, দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না। আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে রে বান্দা বান্দি গোলাম, আমি আল্লাহর গোলামি করব, আমি আল্লাহকে পাওয়ার চেষ্টা করবা রে। দুনিয়ার মধ্যে একটা বান্দা বান্দি যখন আমি মালিককে পাওয়ার চেষ্টা করে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর নামের জিকির শুরু করে দেয়, এ বান্দা বান্দি রে, দুনিয়ার মধ্যে
মধ্যে ওই বান্দা বান্দির জিকিরের তালে তালে দুনিয়ার জমিন থেকে শুরু করে জমিনের যত ফেরেশতা আছে, জমিনের সমস্ত ফেরেশতা থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত সমস্ত আলম কুলের ফেরেশতারা ওই বান্দা বান্দির জিকিরের তালে তালে সমস্ত ফেরেশতারা আল্লাহর নামের জিকির শুরু করে দেয়। আমার মালিক ডাক দিয়া বলে, এরে ফেরেশতারা, এরকম করে আমি মালিকের জিকির শুরু করে দিছি রে। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, শুধু আমরা একাই না, দুনিয়ার মধ্যে আপনার একটা বান্দা বান্দি, ওই যে পোড়াবাড়ি বাজারের গোহাটা ময়দানে আপনার একটা বান্দা, পর্দার আড়াল থেকে যুবক যুবতীরা আপনি মালিকের নামের জিকির করতেছে গো, সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, আল্লাহ আল্লাহ বলতেছে, আল্লাহু আকবার বলতেছে। ও মালিক, ওই বান্দা বান্দির জিকিরের তালে তালে জমিন থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত সমস্ত ফেরেশতারা আপনি আল্লাহর জিকির শুরু করে দিচ্ছে। ওগো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনার বান্দা বান্দির জিন্দেগীর গুনাহগুলি মাফ না করবেন, আমরা আপনার জিকির থামবো না। আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতার জল যা, আমি দয়ার আল্লাহ আমার বান্দা বান্দির তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলাম, রং তামাশাই দিন কাটাইলা, আল্লাহর তালাশ করলা না তোমরা, আল্লাহর জিকির করলা না, ডুবলো বেলা দেখনা চাহিয়া, বুঝো মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া, পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে, পার হইবি তুই কি লইয়া, ওরে পার হইবি তুই কি লইয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, বুঝ মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া। রে পর্দালের মা, রে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না। এই জন্য বলি, এই যুবক ভাই, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে রে মালিকের গোলামি করার জন্য। যৌবনকালে যদি একটা যুবক যুবতী মালিকের দরবারে ভালোভাবে ইবাদত বন্দেগী করে গো, বৃদ্ধ হয়ে গেলে আমার দয়ার আল্লাহ তার জন্য একটা পেনশন রেখে দিছে। বলে কি পেনশন, কি পেনশন? যৌবনকালে যদি যুবক যুবতী ভালোভাবে ইবাদত বন্দেগী করে রে, বৃদ্ধ হয়ে যাওয়ার পর বার্ধক্যজনতার কারণে যদি ইচ্ছা থাকার পরেও ভালোভাবে ইবাদত নাও করতে পারি, আমার দয়ার আল্লাহ বৃদ্ধ হয়ে গেল যৌবনকালের সমপরিমাণ ইবাদতের আমলের সব বান্দা বান্দির আমল নামায় বৃদ্ধকালে দিয়া দেয়। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আজকে তুমি ইবাদত করো না, মালিকের আমল করো না, নামাজ পড়ো না রে, মসজিদের মধ্যে মুয়াজ্জিনে আজান দেয়, আজান দেওয়ার পর তুমি আমি মসজিদের মধ্যে যাই না, চায়ের স্টলে ঠিকই যাই, পায়ের উপরে পাতরে বিড়ি সিগারেট খাই, কথা কর ঠিক কিনা? আছে না? না এমন লোক? বাবার বয়সী, চাচার বয়সী মুরব্বীদের সামনে নাতির বয়সী, ফুলার বয়সী যুবকরা সিগারেট টান দেয় কিনা? জোরে বলেন, আছে না নাই? জোরে বলেন। এই যুবক ভাই, দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না। আজকে তুমি যদি, আরে কাহিনী আছে আর একটা, কই কি কাহিনী? বাবা ও ফুলাদের সামনে সিগারেট খায়, এমন বাবা আমার নিজের চোখে দেখা ফুলা দিয়া সিগারেট কিনায় আনে, আমার নিজের চোখে দেয়, আছে না নাই? জোরে বলেন। বাবাই যদি পোলার সামনে সিগারেট খায়, তুমি বাবা খাতা কলমে লেখা রেখো, তোমার পোলা ভবিষ্যতে তোমার সামনে গাঞ্জা টানবো, কথা কোন ঠিক কিনা?
তাকে ভুল বললাম বাজান? এই যুবক ভাই, আজকে তুমি মা বাবার খেদমত করো না, মুরব্বীদের সম্মান করো না, অথচ মা বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে, মাঝখানে আল্লাহর এই মাঝখানে মা বাবার দোয়া যে করলো তোমার জন্য, এই আল্লাহর কাছে এর মাঝখানে আর কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল। মুখ দিয়া বলা লাগে না আল্লাহ কবুল করো, এতটুকু বলা লাগে না, মার অন্তর খুশি, দিল খুশি, আল্লাহর দরবারে তুমি কবুল হয়ে গেছো। আর এখন যুবক যুবতীরা মায়ের কাছে জামা কাপড়ের আবদার করে, আইফোন না দিলে ফাস্টেঙ্গা মরবো, আছে না নাই জোরে বলেন? এই যুবক ভাই, মোটর সাইকেলের জন্য মা বাবাকে, বাবার গায়ে, কিছুদিন আগে আমার এলাকায় এক ছেলে তার বাবার গায়ে আঘাত করছে, নাউজুবিল্লাহ বলেন, বাপের গায়ে আঘাত করছে। চিন্তা করছো, যেই বাবা দিনের পর দিন না খাইয়া না ঘুমাইয়া পিঠটা রোদে পুরাইয়া মাথার মধ্যে গামছা বাঁধা টাকা জোগাড় করিয়া তোমারে মানুষের মতো মানুষ করছে, যেই মা তোমারে খাবার দেওয়ার জন্য নিজে খাবার খায় নাই, ওই খাবার তোমার জন্য রাইখা দিছে, আমার আদরের সন্তান খাইবে, একবেলা অসুস্থ হয়ে গেলে মা বাবা পাগল পারা হয়ে গেছে, তুমি সেই মা বাবার কলিজার মধ্যে আঘাত দাও, সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা আসো। এর কারণ একটাই খুঁজে বার করছি, কি কারণ? এই সব সমস্যার একটাই মাত্র কারণ, ইসলামী শিক্ষা, দ্বীনের ইলম, আদব কায়দা এদের ভিতরে নাই, দ্বীনের ইলম এদের ভিতরে নাই। শুনেন, ওলি হওয়ার জন্য, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য বিশাল বড় শাইখুল হাদিস হওয়া লাগবে না, আমার মতো মাওলানা হওয়া লাগবে না, বিশাল বড় মুহাদ্দিস হওয়া লাগবে না। আপনি অল্প জানেন, অল্প আমল করেন, নেকভাবে আমল করেন, যদি মা বাবার খেদমত করতে পারেন, দুনিয়াতে আপনার মা বাবা যতদিন বেঁচে আছে, আপনার মা বাবার চাইতে বড় পীর আর খোদার দুনিয়াতে কেউ নাই। আপনি মা বাবার খেদমত করেন, নেকভাবে আমল করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। কি কারণে? তুমি তোমার দ্বীনকে খাঁটি করো, শিরিক মুক্ত আমল করেন, বিদআত মুক্ত আমল করেন, কুফর মুক্ত আমল করেন, বিদআত মুক্ত আমল করেন, আল্লাহর দরবারে আপনি কবুল হয়ে যাবেন। আমরা তো সকলেই রাজি আছি কবুল হওয়ার জন্য, নাকি? এই যুবক ভাই, তুমি মা বাবার গায়ে আঘাত দাও, যেই মা বাবা যদি মনে কষ্ট নেই, এমনও নজির আছে, হাদিসের মধ্যেও আছে, মা বাবার মনের মধ্যে কষ্ট দেওয়ার পরে তার জবান দিয়া কালেমাও নসিব হয় না, শেষ পর্যন্ত এমন ভাবে মারা গেছে, নজিরবিহীন ঘটনা ঘটে গেছে, দুনিয়াতে আল্লাহ ওই সন্তানকে জাহান্নামের আলামত দুনিয়াবাসীকে দেখায় দিছে। নাউজুবিল্লাহ বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ 2000, বুখারী শরীফের হাদিস নাম্বার 2333 নম্বর। কত নাম্বার? 2333 নম্বর বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিল, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি জুড়ে বলেন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তেন। দান সদকা তো বলাই লাগে না, হিসাব ছাড়া দান সদকা করত, হজ যাকাত সম্পূর্ণভাবে ভালোভাবে করত। কিন্তু হঠাৎ করে একদিন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন। মারা যাওয়ার পর তাকে কালেমা পড়ানোর জন্য সবাই বলতেছে তার জবান দিয়া কালেমা নসিব হয় না। আউযুবিল্লাহ বলেন, কালেমা নসিব হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সবাই গেছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবান দিয়া তো কালেমা নসিব হয় না, কি করা? কি বলো? আলকামা জগৎ বিখ্যাত একজন ব্যক্তি, আলকামা এত ভালো একজন সাহাবী, আমাদের দেখা মতে আল্লাহ ওয়ালা একজন মানুষ, নামাজ থেকে শুরু করে এমন কোন নেক আমল নাই যে সে করে না, আলকামার জবান দিয়া কালেমা নসিব হয় না, কারণ কি? সাহাবায়ে কেরামরা নবীজিকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আলকামার জবান দিয়া কালেমা নসিব হয় না। আমার নবী ডাক দিয়া বলে, এ সাহাবায়ে কেরামরা, আলকামার তো এরকম হওয়ার কথা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন কালেমা পড়ানোর জন্য, কালেমা জবান দিয়া নসিব হয় না। আমার আপনার নবী ডাক দিয়া বলে, বেলাল রে, এই সাহাবায়ে কেরাম, আলকামার মা কি জীবিত আছে নাকি? বলে, হ্যাঁ, আলকামার মা জীবিত আছে, বৃদ্ধা হয়ে গেছে। যাও যাও, আলকামার মাকে যা বলো, আমি
আমি নবী আমার দরবারে তাকে ডাকছি, সালাম জানাইছি, যদি সে আসতে না পারে তাহলে আমি নবী আলকামার মায়ের কাছে যাব, আলকামার বাড়ি, আলকামার মায়ের বাড়ির মধ্যে যাব। আল্লাহর নবীর খবর পাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেলেন। যায়া আলকামার মা কি ডাক দিয়া বলি, এরে আলকামার মা, আল্লাহর নবীর দরবার থেকে আসছি গো, আপনার সন্তান মৃত্যু সজ্জায় সজ্জায়িত, কিন্তু আপনার ছেলের সন্তানের জবান দিয়া কালেমা নসিব হয় না রে। কারণ কি? কারণ কি? আপনার সন্তান কেমন সন্তান ছিল? আলকামার মা ডাক দিয়া বলে, বেলাল রে, আমার সন্তান বড় ভালো সন্তান ছিল, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করত, আমার সন্তান হজ যাকাত ভালোভাবে আদায় করত, আমার সন্তান দান সদকা ভালোভাবে দিত। আল্লাহর নবীর কাছে যায় বলে, আল্লাহর নবী গো, আলকামার মার কাছ থেকে শুনে আসলাম আলকামার খারাপ কোনো রেকর্ড নাই, ভালোভাবে নামাজ পড়তো, ইবাদত বন্দেগী ঠিকভাবে করত, দান সদকা ঠিকভাবে করত। তাহলে আলকামার জবান দিয়া কালিমা নসিব হবে না এরকম তো হওয়ার কথা না, মনে হয় কোনো গন্ডগোল আছে রে। যাও যাও যা বলো আলকামার মা কি আমি বিশ্ব নবী আলকামার মাকে আমার দরবারে ডাকছি, সালাম জানাইছি। আলকামার মাকে যায় বলে, এ আলকামার মা, আমার নবী আপনাকে তার দরবারের মধ্যে সালাম জানাইছে, যদি আপনি যাইতে না পারেন গো তাহলে আমার আপনার নবী আপনার বাড়ির মধ্যে আসবে। আমার আপনার নবীর এই কথা শুনিয়া, সাহাবায়ে কেরামের জবান থেকে কথাটা শুনিয়া আলকামার মা ডাক দিয়া বলে, আমার জীবন যাইতে পারে রে, আমি আমার নবীর দরবারে উপস্থিত হব গো। আলকামার মা বৃদ্ধা মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া লাঠি ভর দিয়া হাঁটি হাঁটি পা পা করে উপস্থিত হইল, সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ পর্দালের মা, এর যুবক ভাই, বৃদ্ধ বাবাজি বৃদ্ধা হয়ে গেছে, লাঠি ভর দিয়াও ঠিকভাবে যাইতে পারে না, তারপরেও কিভাবে বলছে, আহারে আমার জীবন যাইতে পারে রে, আমি আমার নবীজির দরবারে হাজির হইব। যুবক ভাই, যুবতী বোন, বৃদ্ধ বাবাজি, আজকে তুমি নবীজির সুন্নতের আমল করো না, আজকে তুমি নবীজির আদর্শ বাস্তবায়ন করো না, আজকে তুমি নবীজির সুন্নতের আমল করো না, আজকে তুমি নবীজির আশিক হইতে পারলা না। দেখো দেখো কেমন আশিক ছিলেন, কেবল পাগল ছিলেন সাহাবায়ে কেরামরা। ওই যুগে মহিলারা আমার নবীজির জন্য কতটুকু আশিক ছিলেন, পাগল ছিলেন। মাই কবরে अंधेरी मैं घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त न जाए आका दीदार अता करना, তোমারই নাম শুনিলা। আল্লাহু আকবার বলেন না। এই যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আজকের শুধু গরু জবাই করাই কুরবানি নয়, আল্লাহর পথে জবানটাকে একটু উচ্চ আওয়াজে আল্লাহ ডাকাটাও এটা আল্লাহর রাস্তায় কুরবানি। সূরা বলেন না আল্লাহু আকবার। তোমারই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শোনে থাকো একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আলকামার মা আমার নবীর দরবারে যাইয়া উপস্থিত হইছে গো। আমার নবী ডাক দিয়া বলে, আলকামার মা, তুমি আমাকে ফ্রেশ বনে ফ্রেশ দিলে একটা জবাব দাও। বলে, কি জবাব দিব গো আল্লাহর নবী? তোমার আলকামা কেমন সন্তান ছিল? এ আল্লাহর নবী,
আমার আলকামা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতো গো, দান সদকা তো বলাই লাগে না, ভালোভাবে আদায় করতো। আলকামার মা, তাহলে তোমার সন্তানের জবান দিয়া কালেমা নসিব হয় না, কারণ কি? আগে বলো, তোমার মনের মধ্যে কি তোমার সন্তান কোনো কষ্ট দিছে নাকি? আলকামার মা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান ঠিকভাবে আমল ইবাদত বন্দেগী করত গো, কিন্তু আমার সন্তানের প্রতি আমার একটা কষ্ট ছিল। আমার আপনার নবী ডাক দিয়ে বলে, আলকামার মা, কি কষ্ট তোমার সন্তানের প্রতি ছিল, আমাকে একটু খুলে বলো। আলকামার মা ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আমার সন্তান আলকামা, আমি মায়ের চাইতে তার স্ত্রীকে, তার ঘরের বউকে প্রাধান্য বেশি দিত গো, তার স্ত্রীকে বেশি ভালোবাসতো গো, তার স্ত্রীকে বেশি আমার চাইতে উপরে রাখতো। ওগো আল্লাহর নবী, এই জন্য আমি আলকামার উপরে একটু কষ্টে থাকতাম, একটু দুঃখ পাইতাম। যুবক ভাই, যুবতী বোন, আজকে তুমি ঘরের মধ্যে সুন্দর রূপবতী গুণবতী বউ নিয়া তোমার মাকে দেখতে পারো না, তোমার বউ তোমার মা বাবাকে দেখতে পারে না। এ পর্দালের মা, যুবতী বোন, আজকে তুমি যেই শ্বশুর শাশুড়িকে দেখতে পারো না, খাতা কলমে লেখা রাখো, তোমার পোলার বউ এক সময় তোমাকে দেখতে পাবে না। এ যুবক ভাই, আজকে তোমার মাকে তুমি দেখতে পারো না, তোমার বাবাকে তুমি দেখতে পারো না গো, একটা সময় আসবে রে তোমার সন্তানরাও তুমি মা বাবাকে, তুমি যুবক যুবতীকে দেখতে পারবে না। এই যুবক ভাই, যুবতী বোন, এই জন্য বলি, মায়ের মনে কখনো কষ্ট দিও না। ঠিক আছে, স্ত্রীকেও ভালোবাসবা, মাকেও ভালোবাসবা, তবে কাউকে উপরে কাউকে নিচে এরকম না। মাকে মায়ের জায়গায় সম্মান ঠিক রাখবা, স্ত্রীকে স্ত্রীর জায়গায় সম্মান ঠিক রাখবা, কাউকে কারো উপরে প্রাধান্য দিবা না, তবে মায়ের মর্যাদা সবচাইতে উঁচু কোরআন ও হাদিস মোতাবেক। পর্দালের মা, এরে যুবক ভাই, শুনো শুনো কি ঘটনাটা ঘটে গো। আলকামার মা ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আমার সন্তানের প্রতি আমি কোনো বদ আমল দেখি নাই, তবে আমার আলকামার প্রতি আমি মায়ের একটু কষ্ট ছিল। আল্লাহর নবী, আমার সন্তান, আমি মায়ের চাইতে আমার আলকামা তার স্ত্রীকে প্রাধান্য দিত। ও আল্লাহর নবী, এই জন্য আমি আলকামার প্রতি, আমার সন্তানের প্রতি আমি একটু কষ্ট, একটু নারাজ, একটু বেজার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরামরা, এতক্ষণে বুঝতে পারছো তো আলকামার জবান দিয়া কেন কালেমা নসিব হয় না? সাহাবায়ে কেরামরা, আলকামার জবান দিয়া কেন কালেমা নসিব হয় না? তার মায়ে কষ্ট পাইছে রে। মায়ে যদি কষ্ট পায়, আমার আল্লাহ রাগান্বিত হয়ে যায়। সেই সন্তান তার মারে কষ্ট দেয় রে, আমি নবীও তার উপরে কষ্ট পাওয়া যায়। পর্দালের মা, যুবক ভাই, যুবতী বোন, আলকামার মাকে তোমার আমার নবী ডাক দিয়া বলে, আলকামার মা, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও, তোমার সন্তানের প্রতি তুমি খুশি হয়ে যাও। আলকামার মা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমার সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় আমি মার চাইতে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিছে, পরিবারের মধ্যে তার স্ত্রীর গলা উঁচু হইছে, আমার চাইতে তার স্ত্রীর সম্মান সে বেশি দিছে। আল্লাহর নবী, আমি আমার সন্তানের উপরে এই জন্য নারাজ, আমি আমার সন্তানকে মাফ করব না, আমি আমার সন্তানের উপরে খুশি হইতে পারবো না। আল্লাহর নবী হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, শুকনো কাঠের ব্যবস্থা করো রে। আল্লাহর নবীকে বেলাল ডাক দিয়া বলে, কেন গো? শুকনো কাঠের ব্যবস্থা করো, এই কাঠ দিয়ে আলকামার লাশ পুরাইয়া দিব, জ্বালাইয়া দিব। আলকামার মা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আমি সহ্য করতে পারবো না, দুনিয়ার মধ্যে আমার সন্তানকে আমার সামনে আগুনে জ্বালাইবেন, আমি মা সহ্য করতে পারবো না। এ যুবক ভাই, যুবতী বোন, সেই মায়ের মনের মধ্যে, বাবার মনের মধ্যে এত কষ্ট দাও রে, দিন
শেষে এই মা বাবা যতই তোমার উপরে রাগ থাক, দিন শেষে যদি তোমার ঘরের ভিতরে সন্ধ্যার পরে না পায়, এই মা বাবা কিন্তু মোমবাতি লাইট জ্বালাইয়া তোমাকে এলাকার মধ্যে খোঁজার জন্য বাহির হয়ে যায়। তোমার উপরে রাগ থাকে না, যদিও কিছুক্ষণ রাগ থাকে, পরে আর রাগ থাকে না। যদি সন্তান কষ্ট পায়, ওই মা বাবা কখনো চায় না তার চোখের সামনে সন্তান কষ্ট পায়। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আলকামা ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আমার সামনে আমার সন্তান কি আপনি পুরাইবেন, আগুনে জ্বালায়া দিবেন? আমি আলকামার মা, আমি এটা সহ্য করতে পারবো না। আমার আপনার নবী ডাক দিয়া বলে, রে আলকামার মা, যদি দুনিয়ার আগুন তুমি সহ্য করতে না পারো গো, কিয়ামতের ময়দানে মারা যাওয়ার পরে আমার দয়ার আল্লাহ তোমার আলকামার জন্য জাহান্নামের আগুন রেডি লাগছে। এরে আলকামার মা, দুনিয়ার আগুন তো সামান্য, তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা? তোমার আলকামা জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে? জাহান্নামের দুনিয়ার আগুন যদি তোমার আলকামাকে জ্বালায়া দেওয়া হয়, এই দুনিয়ার আগুন যদি তুমি আলকামার মা হইয়া তোমার সন্তানের এই দুনিয়ার আগুন সহ্য করতে না পারো রে, জাহান্নামের আগুন তুমি মা কিভাবে সহ্য করবা? দাও দাও, ক্ষমা করে দাও, তোমার সন্তানের প্রতি তুমি খুশি হয়ে যাও। আলকামার মা ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আমি আমার সন্তানের উপর কোনো রাগ নাই, আমার সন্তানের উপর কোনো খুশি না, আমি সন্তানের উপর কোনো বেজার নাই, কোনো কষ্ট নাই। আমি আলকামার মা, আমার আলকামার উপর খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। আপনার আমার নবী ডাক দিয়া বলি, রে বেলাল, যাও যাও, আলকামার বাড়ির মধ্যে যাও, আলকামার কাছে যায় দেখো আলকামার জবান দিয়া কালেমা নসিব হয় কিনা রে। সঙ্গে সঙ্গে বেলাল আলকামার বাড়ির মধ্যে গেল, আলকামার পাশে যাইয়া কালেমা পড়াইলো গো, সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়া কালেমা নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জবান দিয়া তো কালিমা নসিব হয়ে গেছে গো। আপনার আমার নবী ডাক দিয়া বলে, রে আলকামার মা, তুমি মা আর আলকামার বাবা, তুমি মা যদি আলকামার উপরে বেজার থাকতা রে, তোমার আলকামার জবান দিয়া কালেমা নসিব হইতো না। তোমার আলকামা এইভাবে মারা গেলে আল্লাহর জাহান্নামের আযাবের মধ্যে জ্বলতে হইতো। কারণ কি? তুমি মা, তোমার সন্তানের উপর বেজার, এই কারণে এই সন্তানের মা তুমি তোমার আলকামার উপর খুশি হয়ে গেছো গো। সঙ্গে সঙ্গে আমার দয়ার আল্লাহ তোমার আলকামাকে কবুল করে নিছে, তোমার আলকামার জবান দিয়া কালেমা নসিব করায় দিছে। এ পর্দালের মা, এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, এতদিন যত অন্যায় করছো, যাই করছো না করছো, অপরাধ করছো রে, আজকে পুরা বাড়ির গোহাটা ময়দান থেকে দুইটা পা ধরে হাত জোর করে বলে যাই গো, যে মা বাবাকে কষ্ট দিছো, আজকে মাহফিল থেকে যাইয়া ওই মা বাবার পায়ের মধ্যে দরিয়া মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিবারি, আর ডাক দিয়া বলবা, মা বুঝতে পারি নাই, এতদিন তোমার মনের মধ্যে কষ্ট দিছি গো মা, এতদিন তোমার মনের মধ্যে আঘাত দিছি বাবা, যদি এই কষ্ট তোমাদের ভিতরে থাকি, আমি সন্তান জাহান্নামে জ্বলা ছাড়া কোনো উপায় নাই। ওগো মা, ওগো বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। মা বাবার দোয়ার গুণে সন্তান এমনও আছে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে আল্লাহর ওলি বানায় দিছে। সুবহানাল্লাহ বলেন না। এ পর্দালের মা, যুবক ভাই, রে বৃদ্ধ বাবাজি, ওই মায়ের কাছে যাইয়া এখনো সময় আছে, পা ধরে মাপ চাও রে। যাদের মা নাই, কবরের পাশে যাইয়া কিবলা মুখী হইয়া সূরা ফাতিহা পড়িয়া, আলহামদুলিল্লাহ সূরাটা পড়িয়া, সূরা ইখলাস পড়িয়া, সূরা নাস ফালাক পড়িয়া মালিকের দরবারে দোয়া করো আর আল্লাহর কাছে তওবা করো। ডাক দিয়া বলো, আল্লাহ, দুনিয়াতে আমার মায়ের খেদমত আমি করতে পারি নাই, আমার মায়ের মনে কষ্ট দিছি, আমার বাবার মনে কষ্ট দিছি গো। ওগো আল্লাহ, আমার মা আজকে জীবিত নাই, আমার বাবা আজকে জীবিত নাই, আমি যে আমার মা বাবার পায়ের মধ্যে ধরে ক্ষমা চাইবো,
এই সুযোগও তো নাই। ওগো আল্লাহ, আমি আমার মায়ের কবরের মধ্যে আসিয়া, আমি আমার বাবার কবরের পাশে আসিয়া তোমার দরবারে ক্ষমা চাইলাম, তোমার দরবারে মাফ চাইলাম। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এ যুবক ভাই, ওই সময় তুমি দোয়া করাকালীন যদি তোমার মা বাবার কবরের কারণে, কবরের মধ্যে বদ আমলের কারণে আযাব হয়ে থাকে, আমার দয়ার আল্লাহ তোমার দোয়ার গুণে তোমার মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। আর আমার দয়ার আল্লাহ তোমার এই তওবাটাকেও কবুল করে নেবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ পর্দালের মা, এ যুবক ভাই, যেই মাকে কষ্ট দাও, জানো নি মা কত কষ্ট করছে? এর যুবক ভাই, প্রায় সময় আমি এই যুবকদেরকে নিয়ে আওয়াজ করি গো, দেশের বিভিন্ন জায়গায় বয়ান করতে যাই, মাহফিলের বয়ানের বেশিরভাগ টাইম এই যুবকদেরকে নিয়েই আলোচনা করি গো, পর্দালের মা বোনদেরকে নিয়েই আলোচনা করি। এ যুবক ভাই, পর্দালের মা, হেদায়েতের মালিক কোনো মানুষ না রে। আজকে এই মাহফিল থেকে দু একটা কথা যদি হেদায়েতের উদ্দেশ্যে শুনতে পারো, যদি আমল করতে পারো, তোমার আমার জীবন সার্থক হয়ে যাবে। আমল কি আজকের আমল? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে খেদমত করতে হবে, মা বাবার ইবাদত বন্দেগী করতে হবে গো। নবীজির এক হাদিস, আল্লাহর নবী ডাক দিয়া বলে, আরে সাহাবায়ে কেরামরা, তিনটা যুবক রাস্তা দিয়ে হাইটা যাইতেছে রে, বৃষ্টি হইতেছে পাহাড়ের এক গুহার মধ্যে। ওই তিনটা যুবক বৃষ্টির জন্য গুহার ভিতরে বৈশা গেছে গো। কিছুক্ষণ পরে পাহাড় থেকে একটা পাথর আইসা ওই গুহার মুখ বন্ধ হয়ে গেছে। গুহার মুখ বন্ধ হয়ে যাওয়ার পর ওই তিনটা যুবক আর বাহির হইতে পারে না। ওই তিনটা যুবক মালিকের দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ, আজকে যদি তুমি এই গুহা থেকে বাহির না করো গো, আমাদের মরা ছাড়া এখান থেকে বাহির হওয়ার কোনো উপায় নাই। আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো, তুমি আমাদের দোয়া কবুল করো। তিন যুবক পরামর্শ করতেছে কি করা যায়, কি করা যায়। এক যুবক আরেক যুবককে ডাক দিয়া বলে, এ কে কি নেক আমল করছো রে? এই নেক আমলের জন্য মালিকের দরবারে দোয়া করো গো। এই মালিকের দরবারে দোয়া করলে মই হয়তোবা মালিক পাথরটাকে সরাইয়া দিবে। এক যুবক ডাক দিয়া বলে, আল্লাহ, আমার জানা মতে আমার তেমন কোনো আমল নাই, আপনার দরবারে আমার একটা দোয়া গো। দুনিয়ার মধ্যে একটা আমল আমি করছিলাম, যদি তোমার দরবারে পছন্দ হয় তাহলে তুমি আল্লাহ কবুল করে নিও। বলে কি আমল, কি আমল? যুবক আরেক যুবক, দুই যুবককে ডাক দিয়া বলে, আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি যখন গভীর রাত্রে বেলা বাড়ির মধ্যে যাইতাম, আমার মা বাবার সাথে দেখা করতাম, আমার ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল, আমার স্ত্রী ছিল গো। আমি যখন বাড়ির মধ্যে যাইতাম, আমার বকরি ছিল, বকরির দুধ দহন করিয়া ওই দুধটা আগে আমার মাকে খাওয়াইতাম, বাবাকে খাওয়াইতাম, সুবহানাল্লাহ বলেন না। তারপর আমার সন্তানকে খাওয়াইতাম। হঠাৎ করে একদিন বাড়ির মধ্যে আসিয়া তাকায় দেখি আমার মা বাবা ঘুমায় গেছে রে। আমার মা বাবা ঘুমায় যাওয়ার পর আমি দুধ দহন করার পর ওই দুধের গ্লাস নিয়ে আমার মা বাবার ঘুমের বিছানার পাশে বসা ছিলাম গো। আমার সন্তান, ছোট ছোট সন্তান আমার পাশে আইসা কান্নাকাটি করছে, কিন্তু আমি বাবা আমার সন্তানকে দুধ দেই নাই। কারণ কি? আমার মা বাবা এখনো খাই নাই। আল্লাহু আকবার বলেন না। আমি আমার সন্তানকে দেই নাই, আমার মা বাবাকে খাওয়ানোর আগ পর্যন্ত আমি আর কাউকে খাওয়াবো না গো। আল্লাহ, যদি এই আমল আপনার দরবারে পছন্দ হয় তাহলে আপনি পাথরটা সরাইয়া দেন। আল্লাহ, আমার আল্লাহর দরবারে আমলটা কবুল হয়ে গেছে। আমার দয়ার আল্লাহ পাথরটা একটু সরাইয়া দিচ্ছে। আরেক যুবক ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার দরবারে জানা মতে আমার তেমন কোনো আমল নাই। ওগো আল্লাহ, আপনার দরবারে আমার একটা আমলের কথা বলি গো। বলে কি আমল? আমি যুবক মানুষ, আমার একটা চাচাতো বোন বড়ই সুন্দরী,
বড়ই রূপবতী, বড় সুন্দরী আমার চাচাতো বোন, বড় রূপবতী সুন্দরী। আমি তারে মন দিয়া দিল দিয়া বলো ভালোবাসতাম গো, তার প্রেমে মনটা মজায় দিছিলাম। হঠাৎ করে একদিন তাকে আমি কুপ্রস্তাব দিলাম। কুপ্রস্তাব বুঝেন বাজান? কুপ্রস্তাব দিলাম, হঠাৎ করে একদিন কুপ্রস্তাব দিলাম, কিন্তু 100 দিনারের আগে সে রাজি হয় না। অনেক কষ্ট করে আমি 100 দিনার পরিশ্রম করে জোগাড় করলাম। 100 দিনার জোগাড় করিয়া আমি আমার চাচাতো বোনের সামনে নিয়ে গেলাম। চাচাতো বোনের সামনে নিয়ে যখন আমি আমার চাচাতো বোনের সামনে ফিজিক্যাল রিলেশন শুরু করব গো, তখন আমার বোন ডাক দিয়ে বলে, এ আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করো। তখনই আমি যুবক আমার বোনের কাছ থেকে ওইটা দাঁড়াইয়া গেছি। আল্লাহু আকবার জোরে বলেন না। আমি আর সন্তান কি সমাজে নাই? আপনারা বলেন, এর চাইতে সুন্দর উঁচা লম্বা ভালো বডিগার্ড সন্তান নাই? সবাইকে এই লাইনে আছে? জোরে বলেন নাকি আছে? আল্লাহ এর কবুল করছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এর কবুল করছে। আরে আল্লাহ যারে ভালোবাসে কবুল করে, তারই আল্লাহ দিনের লাইনে আলেম বানাই, দিনের লাইনে কবুল করে। ঠিক কিনা? জোরে বলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। 32 ইঞ্চির আগমন, পুরা বাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা। বসেন। যাই হোক, আমিও তো ফান করি প্রতিদিন, প্রায় 80টার মতো ঘিরে লাগে। আল্লাহ যেন সবাই কবুল করে, সবাই বলে আমিন। এইবার ওয়াজের মধ্যে একটু ঢুকে যাই, পরে ফিনিশিং দিয়ে দিই না। আপনারা কোনটা কোন শেষ করা তো দরকার আছে, মুহূর্তের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাই কবুল করে, সবাই বলে আমিন। তেমন কোন আমল নাই গো, আমি একটা আমল শুধু মনে আছে, এই আমলটা আপনার দরবারে বলি। 1 ফারাক চাউলের দানের বিনিময় আমি একটা শ্রমিক রাখছিলাম। হঠাৎ করে ওই শ্রমিককে আমি যখন পারিশ্রমিক দিতে চাইলাম গো, শ্রমিক পারিশ্রমিক নেয় না। তখন কিছুদিন পর আমি ওই যে ফারাক চাউল গুলা নিয়েছিলাম, আমি ওইগুলা দিয়া চাষাবাদ করলাম। চাষাবাদ করার পর আমি ভালো ধন সম্পদের মোটামুটি মালিক হইলাম। কিছু রাখাল রাখলাম, উট বকরি রাখলাম। কিছুদিন পর ওই শ্রমিকটা আইসা ডাক দেয়া বলে, এ আল্লাহর গোলাম, দাও দাও, আমাকে দাও, আমাকে আমার পারিশ্রমিকটা ফিরাইয়া দাও। তখন ওই যুবক ডাক দেয়া বলে, এ আল্লাহর গোলাম, ধরো এই যত ছাগল বকরি আছে, রাখাল আছে, আমি তোমাকে সব দিয়া দিলাম। ওই যুবক ডাক দিয়া বলে, শ্রমিক ডাক দিয়া বলে, তুমি কি আমার সাথে মজা করতেছো নাকি? আল্লাহকে ভয় করো। বলে, না, আমি তোমার সাথে মজা করি না। এই যত উট বকরি আছে, রাখাল আছে, সব ওই তোমাকে দিয়া কাজ করানোর ফল, এই সবগুলো তোমার, তুমি নিয়ে যাও। আমার দয়ার আল্লাহকে ডাক দিয়া বলে, ওই যুবক, আল্লাহ, এই আমলটাই আমার মনে আছে গো। আমার দয়ার আল্লাহ সাথে সাথে ওই পাহাড় থেকে, পাহাড়ের গুহা থেকে বাকি অংশটুকু ওই পাথরটা সরাইয়া দিল। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি যুবক ভাই, মালিকের দরবারে তওবার দরকার আছে। ওই মালিকের দরবারে মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে রে। যদি মা বাবার দোয়া নাও, যদি মালিকের দরবারে তওবা করতে পারো, এ যুবক ভাই, পর্দালের মা, যদি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাইবা তুমি, সময় আছে এখনো, মা বাবার খেদমত করো, এখনো সময় আছে। আল্লাহর দরবারে তওবা করো, তওবা করার মাধ্যমে মালিকের দরবারে প্রিয় হওয়া যায়। এখনো সময় আছে। এই মাহফিল থেকে যাইয়া মা বাবার কাছে দোয়া নিবারি, মা বাবার কাছে পায়ে ধরে মাফ চায় নিবা। আর যাদের মা বাবা মারা গেছে, তাদের তো কবরে যাওয়ার পরে আমল করার মতো কোনো সুযোগ নাই। আপনি আমি যা দোয়া কইরা কবরে পাঠাবো, তাই আল্লাহ তো কবরের মধ্যে সাদকায়ে জারিয়া পাঠাইবে। এই জন্য বলি, যাদের মা বাবা মারা গেছে, ওই মা বাবার জন্য দোয়া করো গো। দুনিয়ার মধ্যে যদি ওই মা বাবার জন্য, কবরবাসীর জন্য কিছু দান সদকা করো, দান করো, দোয়া চাও, আমার দয়ার আল্লাহ ওই দানের অংশটুকু, সবটুকু তুমি মা বাবা, তোমার মা বাবার কবরের মধ্যে পাঠায় দিবে। তোমার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আস-সাদকাতু তুরুদ্দুল বালা, দান সদকায় বালা মুসিবত দূর হয়। এটা কি আমার মুখের কথা নাকি আল্লাহর নবীর হাদিস? জোরে বলেন, আমার মুখের কথা নাকি আল্লাহর নবীর হাদিস? দান সদকা কি দুনিয়াতে করার দরকার আছে না নাই? দান সদকা করলে নিজের যে অর্জিত সম্পদ, এই সম্পদটুকু আল্লাহ হালাল ভাবে কবুল করে নেয়। আল্লাহ তাআলার দরবারে দান সদকা বেশি করব। সম্মানিত উপস্থিতি,
জি জি, আপনি একটু বলে দেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আমাদের আল্লাহর কুদরতের নিদর্শন কারিয়ে মাহের মাওলানা আয়মান আল জাওহারি, যিনি 32 ইঞ্চি বক্তা হিসেবে পরিচিত, উপস্থিত হয়েছেন। এজন্য পুরা